দড়ির মতো সব কিন্তু বাড়ি গেছে। সুন্দর। এই যে কাকা তোমার পছন্দের লেগ পিস। এই যে নমস্কার বন্ধুরা, শুভ সকাল। বর্ষাকালের দিন, মাঠে এখন কাজ বাজ কমে গেছে, ধান ফল লাগানো হয়ে গেছে, মানে এখন জোর ফোর দেওয়া হয়ে গেছে। সপ্তাহখানিক পরে ধানটা নিরেনের একটা কাজ আছে, আর কোনো কাজ নেই। কিন্তু বাজারে যখন দোকান ছিল তখন কিন্তু ভাই দোমরা, তারপরে কষা, পরোটা এইসব বানাই তো বাজারের লোকের খাওয়াইছে, পয়সা নিছি। আজকে ভাই চলে আসলাম মাংস নিয়ে, বাড়িতে বানাবো আর সবাই মিলে একটু একসাথে বসে খাবো। ওই জন্য সকালবেলা বাজার থেকে নিয়ে এসেছি মাংস পিসগুলো একটু বড় বড়। কিন্তু আজকে মাংসটা হবে চিকেন দো পেঁয়াজা। এদিকে কাকিমা আছে টমেটো কাটতেছে, বৌদি আছে রসুন ছুলতেছে। তারপর তো আমি মাংসটা ম্যারিনেট করি। ম্যারিনেট করার জন্য দিচ্ছি প্রথমে হলুদ গুঁড়ো, তার সঙ্গে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই মাংসটা কিন্তু আলাদা মশলা। আর দেব একটু ম্যারিনেট করার জন্য লবণ, সঙ্গে একটু সর্ষের তেল দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে 20 মিনিট রেখে দেবো। এইবার হবে মাংসটা মাখানো। পোলট্রি মুরগি তো মাংস মাখালে পরেই সেন্ট বেরিয়ে যায়। আজকে আমরা হচ্ছি অ্যাসিস্ট্যান্ট, আজকে আমাদের এই গোছানোর সব আয়োজন। মাংস ম্যারিনেট হয়ে গেছে, এবার দেবো ঢাকা। আমি চলে যাবো সোজা হাতটা ধুয়ে ময়দার দোকানে, কাছের দোকান। ময়দাটা নিয়ে এসে তারপর লাগবো ময়দা ছানতে। ময়দার দোকান থেকে নিয়ে চলে আসলাম। ময়দা আনতে আনতে এদিকে দিই বৌদি মশলা বাটাবাটি কমপ্লিট। তো ময়দা কিন্তু আমারই মাখাইতে হবে, তো বসে থেকে লাভ নাই, ময়দার আগে মাখাই নেই। ময়দা মাখাইতে দেব স্বাদ মতো লবণ, তার সাথে দেব চিনির গুঁড়ো। আমাদের ময়দা তো একটু বেশি, ওই জন্য চিনির গুঁড়োটা সবটাই দেবো। আর এই মুখরোচি জিনিস পরোটা মরোটা যাই বলো, বৃষ্টি বাদলের দিনে কিন্তু টেস্টটা বেশি লাগে, খাইতেও মজা লাগে। ওইদিকে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, আর এদিকে ময়দা মাখানো আমার চলতেছে। কারণ বৃষ্টির মধ্যেই যদি হয়ে যায়, বৃষ্টি থামার আগে, তাইলে মোটামুটি একদম বৃষ্টির ফাঁকে ফাঁকে বসে বসে জমে খাওয়া যাবে। কিছু করার নাই, ময়দার আগে মাখাই নিয়ে যাবে তাড়াতাড়ি করে। অল্প অল্প করে জলে দেবে, নাহলে আবার একবারে ঢল ঢল হয়ে যাবে। বৃষ্টি বর্ষার দিনে আমাদেরই তো মজা, প্রতিদিন তো আমরা রান্না করে খাই। আজকে আমরা বসে থাকবো, শ্বশুর মশাই তৈরি করবো, আমরা বসে বসে খাবো। খাও খাও, সমাজের দিন তো। আজকে বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। মাঠের মাঝখানে বসে এই কুড়ে ঘরের মধ্যে, আর চারিদিকে তো দেখুন সবুজ আর সবুজ। এই দৃশ্য টাকা দিয়েও কেনা যাবে না, এত মজা লাগতো দেখে। আর তারপরে শ্বশুর মশাই হাতের লাচ্ছা পরোটা, এ আর বলতে হবে না আজকে নাকি লক্ষ্মী। হ্যাঁ, কিছু করার নাই, করতেই হবে। ময়দা মাখানো কমপ্লিট। এটা এবার 20 মিনিট তেল দিয়ে ঢাকা দিয়ে রাখি দেবো। আর এটা কিন্তু মাংসটা কিন্তু ম্যারিনেট করা 20 মিনিট হয়ে গেছে। তারপরে মাংসটা চাপাই দেবো, এটা 20 মিনিট আবার রেস্ট হবে, মাংসটা হয়ে যাবে, তারপরে এটা আবার শুরু করবো। চলো তেল দিয়ে ঢাকা দিয়ে দিই। তেলটা কিন্তু ময়ামে দেওয়া হয় নাই, ওই জন্যই আগুন দিয়ে দিলাম।
হয়ে গেল ঢাকা দেওয়া কমপ্লিট। কাকিমা এইদিকে উনুন ধরাবে, আর আমি এইদিকে পরোটার জন্য কিন্তু ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারের জন্য দিয়েছি সাদা তেল, আর দেব কর্নফ্লাওয়ার, আর দেব দেশি মটন ঘি। বন্ধুরা কড়াই কিন্তু গরম হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দেব সাদা তেল। ফোড়নে দেব দারচিনি আর এলাচ, আর দিচ্ছি গোটা জিরে। এবার দেব সুন্দর করে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব কড়া করে ভাজলাম না, হালকা করে ভাজলাম। এর মধ্যে দিয়ে দেবো এবার রসুন বাটা, আর দেব একটু আদা বাটা। মশলা বলতে বেশি কিছু না, হালকা মশলা, একটু জিরের গুঁড়ি, সামান্য একটু ধনের গুঁড়ি, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ি, এক চামচ কাশ্মীরি লঙ্কা, দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে কোনো শুকনো লঙ্কা কিন্তু আমরা ব্যবহার করি, ওর জন্য কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিলাম। গ্রামের মানুষ একটু ঝাল ফাল না হলে পরে ভালো লাগবে না। বন্ধুরা লঙ্কাটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কুচুনো টমেটো। কালার হিসেবে নদা রাউন্ড সবে তো শুরু, শেষ পর্যন্ত দেখতে সব কি করি। স্বাদ মতন টমেটোটা গলানোর জন্য এক চামচ লবণ দেব। টমেটো ভাজা হয়ে গেছে, আর মশলা কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। এরপর দিতে হবে কাজু। কাজু বাদামটা শিলনোড়ায় একদম বাইটে সাদা দুধের মতন করে লাগে, দেখছো? এটা হচ্ছে কাজু বাদাম পেস্ট, শিলনোড়া দিয়ে বাটছে। একটু ধুয়ে দেবো লাগবে। মশলা কিন্তু ভাই আমার কমপ্লিট। এবারে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। মশলা কত সুন্দর কালারটা হয়েছে, আর তেলটা একদম বেরিয়ে যাবে। এই যে বন্ধুরা সেই ম্যারিনেট করা মাংসটা 10-20 মিনিট, আর এবার কড়াইতে করুন 20 মিনিট, ঠিক আছে? হ্যাঁ, এই দেখো ভালো করে মশলা মশলি মারাই দেবেন। মশলাটা একদম ভালো করে মাখাই দিয়েছি কিন্তু মাংসের সাথে। এবার ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, 10 মিনিট থাকবে, হালকা টিপটিপ করে জাল দেবো। 10 মিনিটের জন্য সিল। চিকেন দো পেঁয়াজের জন্য পেঁয়াজটা কেটে নেবো, পেঁয়াজটা 4 ভাগ করে নেবো। এগুলো একটা একটা করে পাপড়ি ছাড়ে দাও লক্ষ্মী, এরকম করে, ঠিক আছে? 3টে পেঁয়াজ দেবো। পেঁয়াজের সাথে সাথে টমেটোটাও কেটে নেবো, টমেটোটা 8 ফালি করে নেবো। বন্ধুরা আমি কিন্তু এই যে এদিকে টক দইটা ভালো করে ফাটাই রাখি, তারপরে মাংসটাই দিয়ে দেবো ঢাকাটা তুলে। এরকম করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো, এইভাবে একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি। তো বন্ধুরা 10 মিনিট কিন্তু হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে একবার দেখি পরিস্থিতিটা কি। ও ভাই কালার তো সেই আসতেছে রে, সেন্টও হয়ে গেছে। আমার সেন্ট না থাকে রে,
সেন্ট এখন সব লোকজন চলে সব সেন্টের দেখছে না, কালারটা দেখ একবার। হালকা তেলও দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ঢাকা দিয়ে রাখলাম না। দই দেওয়ার পরে কিন্তু ভালো করে মশলার সাথে মাখাই দিছি, একদম মাখো মাখো হয়ে গেছে। এবার কিন্তু আবার 10 মিনিট ঢাকা দিয়ে দেবো। ওইদিকে ভাসুপুত্র রান্না করছে মাংস, আর আমি এইদিকে উনুন ধরিয়ে নিয়েছি। পেঁয়াজ টমেটো গুলো একটু হালকা কষিয়ে দেবো, ওই জন্য। কড়াই গরম হয়ে গেছে, এবার ঘি দিয়ে দেবো। হাফ চামচ মৌরি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, নতুন উনুন নাকি এটা? হ্যাঁ বাবা, নতুন উনুন, আজকেই ধরালাম। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একটু ভেজে নিয়েছি, এবার পেঁয়াজ আর টমেটো দিয়ে দেবো। পেঁয়াজ টমেটো একটু হালকা ভেজে নেবো। হালকা ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো কসুরি মেথি, অল্প কসুরি মেথি। এইগুলো তো হালকা ভেজে নিয়েছি, এবার এইগুলো নিয়ে যে ওই কড়াইতে দিয়ে দেবো। একটু টান দাও হাতা দিয়ে। এর মানে বোঝা গেল আমাদের চিকেন দো পেঁয়াজা হওয়ার মধ্যে। ও, সেটা তো ভাই সেই বেরোইছে রে। সব তো কষা মশা সব একদম কমপ্লিট। আমাকে আবার 51 পরিবারের লোকজন বেশি পরিবারে, এজন্য একটু ঝোল দিতে হবে। চিকেন দো পেঁয়াজা কিন্তু হয়ে গেছে। এবার একটু ধনেপাতা আর একটু গরম মশলা দিয়ে নামাই দেব। এই যে গরম মশলা, মাংসটা রান্না কমপ্লিট। এইবার ময়দাটার পালা। নরম তুলতুল হয়ে গেছে রে ভাই। এই দেখো, এটা হচ্ছে ময়দার গুছি। গুছি কাটে তো রাখছিলাম তেল মাখাইয়া। এবার বন্ধুরা বেলে প্রথম লেয়ারটা শুরু করবো। লাচ্ছি কাটার পরে খানিকক্ষণ রেস্ট নাকি? হ্যাঁ, এবার যেই ঘি, কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে যেই বাটারটা বানাইছিলাম সেটা উপর দিয়ে মাখাই দেবো। এটারে ভাজ করে নেব। এই যে সুন্দরভাবে ভাজ করে নিয়ে এবার ওরে লেয়ারটা কিভাবে দেয় দেখো, কাটে নিতে হবে। এবার এই সরু সরু করে, পুরোটা কাটলাম না, মাথাটা কিন্তু রাখতে হবে খানিকটা। এভাবে কাটে নিয়ে এইবারে দেখাচ্ছি কিরম ভাবে লেয়ারটা হয়। এই একবার জাল বুনে দিলাম, জালটারে এবার এইভাবে এক জায়গায় করে নিলাম দড়ি মাথাটা। এই দেখো তুলে নিলাম।
রাউন্ড হচ্ছে নাকি নদা? রাউন্ড দড়ি গোটানো হচ্ছে। টান্দা এই জায়গায় বলে দিতে হবে, এইভাবে ঠাসা দিয়া এই যে এই যে এইভাবে রাখি দিতে হবে রেস্টে। এইভাবে কিন্তু সবগুলো করে নিতে হবে, তারপরে বেলতে হবে। এইবার হবে ফিনিশিং বেলনা। এবার বেললে একদম তাওয়ায়। লেয়ারগুলো কেমন ভাজ ভাজ হয়ে রয়েছে দেখছিস? ওটা একদম ভাজা হলেই একদম সুন্দর হয়ে যাবে। কমপ্লিট নাকি এটা? এবার আরেকটু তেল দিয়ে দেবো উল্টো পিঠটায়। তো বন্ধুরা, নদায় কিন্তু পরোটা বানাই আজকে কেমন হেজি স্টার দেখাই। নদায় এখন নাই, পরোটা বানানো কমপ্লিট হয়ে গেছে। আমার কয়ে গেছে যে ভাই একটু থাবড়া, তো দেখি কিরম হয়েছে। এটা নাকি আর কি লাস্ট পজিশন। এই যে নিলাম, এই যে এই যে দিলাম, এই যে তো এই যে নোয়াদা লাচ্ছা বড়া দেখা একটু এই যে দড়ির মতো সব কিন্তু বাড়ি গেছে। এক্সেলেন্ট, পারফেক্ট জবাব আছে নোদা। কইতে হবে মুহে যেমন কথা আছে কাজে এরকম আছে। এরকম করে সব কটা এখন এরকম করে একটু থাবড়াই দেবো। গরম তো বাপরে বাপ। এই দেখো বন্ধুরা, দেখছো সব গেলে এই যে একদম এক্সিলেন্ট, কোনো কথা হবে না। এই যে লাচ্ছা বর্ডার একদম আসল লেয়ার। এই যে এত গরম ধরতে পারতেছ না, দেখছো? এই যে জিনিসটা দেখো খালি কিরকম হয়েছে, সলিড সুন্দর। বন্ধুরা এখন কিন্তু চলে আসে খাওয়া দাওয়ার পর্বে। আর আজকে রান্না বান্না যাইতেছিল নদায়, তাই ভাবলাম পরিবেশনটা আমি নিজেই করে দিই। আর আজকে খাওয়া দাওয়া ডিপার্টমেন্টের সবাই দিকে লেডিস ফার্স্ট। প্রত্যেক দিন নাকি আমাকে রান্না বান্না খাওয়ায়, তো আজকে কিন্তু কাজ বাজ সব দায়িত্ব আমার। পরিবেশন করে নাকি বাবা? প্রথমেই তো এই যে লাচ্ছা বড়া, এই যে লাচ্ছা বড়া ঝরে ঝরে পড়ছে। দুটা করে দিই বাবা, হচ্ছে যেন ঝুরি ভাজা, কিন্তু না লাচ্ছা বড়া। তো বন্ধুরা আজকে কিন্তু কাকার স্কুল ছুটি, তো কাকা স্কুলে জানাই আর ছোট কাকা গেছে স্কুলে। তাই কাকা আজকে আমার সাথে বসে পড়ছে। এই যে কাকা, দারুণ লাগতেছে তো। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। হ্যাঁ এই যে সুন্দর, তাহলে খাইতে তো। এবার আমাকে মেন সেফ আমাদের নদা নিজের হাতে তৈরি করে গর্ব করতে নাই, যেমন হয়েছে তেমন খাও, নিন্দা করো না। তো বন্ধুরা এবার চলে আসলাম আমার জগৎ জননীর কাছে। এই যে আমার- কেমন ছেলে চিন্তা করো। এবার চলে আসলাম আমার বাড়ির স্পেশাল লোক মা লক্ষ্মী। না বৌদি, দেখেই তো বাবা মন ভরে যাচ্ছে, খেতে জানি না কত সুন্দর হবে। এই দেখো বুঝছো? বাবা যত করতো তাই সারবে। তুমি তো পরোটাটা দেখছাও, হ্যাঁ, চিকেনটা দাও লাচ্ছা খালি। বড়া। বাবা তোমার জন্য স্পেশাল একটা পিস তুললাম। দিই তা ভাগ্য আছে তাই হবে। কালারটা কিরকম হয়েছে আর সেন্টটা কিরকম বেড়েছে বাবা? কালারটা তো খুব সুন্দর এসেছে। একটু জলদি সামান্য একটু দাও, সামান্য বেশি না। এই যে বাবা, বাস 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 এই যে পেঁয়াজ, গোটা গোটা পেঁয়াজ। গোটা করে বেশ। সেন্টও তো খুব সুন্দর লাগছে। কাকা কি পিস দেবো? আমার একটা লেগ পিস দাও। ও কাকার জন্য চলে আসছে একটা থ্যাংক পিস। অরিজিনাল লেগ পিস। এই যে কাকা তোমার পছন্দের লেগ পিস, হালকা একটু গ্রেভি দিই। এই চিকেন দো পেঁয়াজা। চিকেন দো পেঁয়াজা। শোনো, শুরু কর, আর বসে থাকা যাবে না। আর বসে থাকা যাচ্ছে না। না, আমাদের দিলাম একটা ডানা।
টানা দিয়ে উঠতে লোভনীয় উঠতে জিনিস চলে রে। যাবো আমি। আমাদের তো এখনো থালায় পড়লোই না। আমার তো বসে থাকতে চান নিয়ে এখন। তাহলে কি পিস দেবো মা তোমার? দাও বাবা একটা ছোট দেখে তো এত আর বড় দাম তো বড় সেগুলো। piece। দারুণ আছে কিন্তু। হুম? এই মন করে দেবে? এই যে মা, তোমার নিজে একটা সুন্দর একটা পিস। হ্যাঁ আর নয় বাবা, একটু দিদি জলদি। গ্রেভি দাও ব্যাস এই যে ওইটুকুই। বৌদি কি দেবো? হাড় দেখে এক পিস দাও আমাদের। বৌদির পছন্দের হার। থাক আর লাগবে না ভাই। এই যে বৌদি তোমার পছন্দের টমেটো আর পেঁয়াজ। দুর্দান্ত হয়েছে। এ তো হয়তো বাজারে অনেকজন পোয়ারো মাটো করে খায়, হ্যাঁ কিন্তু এই পোয়ারো তো বাজার পাওয়া যায় না এই জায়গায়, আর খায়ও নাই। আমাকে সত্যি এই দোকান নাই। সাকসেসফুল, আবার দুর্দান্ত এই পোয়ারোটা। লাজবাব হ্যাঁ, মহিলা গেছে নাকি? মহলে গেছে থাকবে থাকবে। যা তৈরি হয়েছে বাবা শুধু আজকে মুখে লাগা নয়, জবাব নাই। আবার না করে খাইলে আর ভোলা যাবে না। মুখে লেগে থাকবে। বলা আবার এত যদি কোনো সুন্দর সময় করে হয়েছে। খাওয়ায় তাহলে মনে হয় যে আবার খাইলাম। নিজে হাতে বানাইছি, নিজে হাতে খাচ্ছি। যদি খাই যদি নিজে গল্প করি যে আমুক করছে তমুক করছে, তাহলে মানুষ কবে খালি মিথ্যে কথা বলে। তো ওইসব কথা কোনো কয়ে লাভ নাই, চুপচাপ খেয়ে যাই। ভালো মন্দ যা হয়েছে আমার কাছে ভালো হয়েছে। হুম কাকা এই যে আমার লেগ পিসটা খাই। আর আমার সেই ডানার টেস্টটা বলা সত্যি আজকে সবাই এত খুশি না খাওয়া দাওয়া করতে এসে, আমার মনটা ভরে দেবে না। আমি দুর্দান্ত পিস। মাংসটাও দারুণ দারুণ হয়েছে হয়েছে। বলো দাদু, হুম, সেই স্বাদ। সেই সব। লাচ্ছা পরোটা বেশ একটু মিষ্টি মিষ্টি লাগছে, আর দো পেঁয়াজ আর মাংসটা দামই সুন্দর, একটু ঝাল ঝাল লাগছে, বেশ খেতেও দারুণ লাগছে। এক কথায় অসাধারণ। এটাই তো চাইছিলাম শুনতে। গ্রেভিটা এত সুন্দর হয়েছে বাবা, আর একটু আর দিই? একটু দাও তো। এটা নিয়ে তো বসে রয়েছে আমি। প্রতিদিন নিজে রান্না করি তো অত স্বাদ লাগে না খেতে, আর এমনিতেও স্বাদ হয়েছে, তার থেকে আরো বেশি স্বাদ লাগছে। অল্প দাও ব্যাস। নদা এই গ্রেভিটা এই যে মাংসটার উপর দিয়ে দিলাম, টেস্টটা আরো বেড়ে যাবো। আর পরোটা দিন নদা। দে ভাই দে, চাইটা ফুটা খাই। ভালো যখন হয়েছে কিছু করার নাই, খাইয়ে যাই, তারপরে যাওয়াই হবে। দাও একটু গ্রেভি দাও। এগুলো হলো মুখরুচি খাবার। সত্যি কথাই। এই লাচ্ছা পরোটা এগুলো কিন্তু পেট ভরে খাওয়ার জিনিস পরোটা না। দিয়ে কাকা একটা? না এগুলো দুটো একটা খাইলে পারে দাও একটা দাও, হ্যাঁ একটা দাও। আর এগুলো খাইয়া সারাদিন শেষে জল খাইতে হবে খুব। আজকে আর কিছু লাগবে না বুঝলে তো। আর এই চিকেন দো পেঁয়াজাটা এর টেস্ট আলাদা, ওর টেস্ট আলাদা, আর ওর রান্নার কোয়ালিটিও আলাদা। একদম পুরো আলাদা। আজকে তো সবার থালা একদম চেটে ফুটে। কিছু করার নাই ভাই, টেস্ট ফুল হয়ে যাচ্ছে। বিশেষ করে আমার খেলা নাকি একটু বেশি তৃপ্তি করেই খেলাম, আনন্দ করে। এক ছেলে রান্না করেছে, আর এক ছেলে পরিবেশন করলো, আর বড় ছেলে ক্যামেরা করছে। খুব খুশি আমি। আর পাতা দেখুন আমার চেটে পুটে পরিষ্কার করেছি, ভাসু পুতের মতন বলি। এখন দুর্দান্ত খাওয়ালো, দুর্দান্ত খাওয়ালো বলা, দুর্দান্ত দুর্দান্ত খাওয়ালো। মনে রাখার মতো। আবার যদি কোনদিন করা হয় খাইলে পারে তাহলে আবার বলা যাবে, তাহলে এই কথাটা বলা যাবে আজকে খাওয়াটা। আজকে যে খাওয়া দাওয়াটা হলো, আমি আজকে পরিবেশন করে মনে থেকে অনেক শান্তি পেলাম। হ্যাঁ, আর এইভাবে খাওয়া দাওয়া করার পিছনে আজকে সবচেয়ে বড় হাত নদার। তার নিকে নদার আমি জানাই অনেক অনেক ধন্যবাদ। নদা সবার জন্য এত সুন্দর একটা রেসিপি আয়োজন করছে নদায়। যুগ যুগ জিও। তো বন্ধুরা, আজকে ভিডিওটা বেশি বড় করলাম না, এই ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। পাশে থাকুন। আশা করি আপনাদের জন্য আরো অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আমরা উপহার দেবো। আর সত্যি আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, যা দেখে আমাদের কিন্তু মন ভরে যায়। তো বন্ধুরা, আপনাদের এই এক একটা কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান, যা কিন্তু আমরা বলে বোঝাতে পারবো না। আপনাদের একটা কমেন্টের জন্য কিন্তু আমাদের শরীরে মানে এনার্জি ফিরে পাই, আমরা আরো ভিডিও করার চেষ্টা আমাদের ভিতরে চলে আসে। তো আপনাদের জন্য আরো সুন্দর ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা পাশে থাকুন। টাটা।